আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো খাসির মাংস রান্না করা, কীভাবে রান্না করবেন খাসির মাংস সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। তা আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এর আগে কিন্তু খাসির মাংসটি ধুয়ে আমি স্টিনারে রেখে দিয়েছি পানি সরার জন্য। দেখেন একেবারে তাজা খাসির মাংস। তো আমি আগেই বলেছি একটু ভিন্ন পদ্ধতিতে। প্রথমে আমি তেল দিয়ে খাসির মাংসগুলোকে ভালোভাবে সটেড করে নেব। তো সটেড করার পরে যখন পানি উঠবে তখন পেঁয়াজ আর টমেটো, রসুন এগুলো ঢেলে দেবো, সাথে একটু লবণও দেব। তো রসুনটা পেস্ট করার দরকার নেই, এভাবেই ঢালতে হবে। তারপরে আপনার মশলার মধ্যে শুধু মরিচের গুঁড়া, আর কিছু না, শুধু মরিচের গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে এটা সিদ্ধ হয়ে আসবে, পুরোপুরি সিদ্ধ না, মানে কষায় আসবে আর কি। তো কষায় আসার পরে পানি দিতে হবে। তো পানি দিয়ে এটা নেড়ে চেড়ে আবার এটাকে রেখে দেবো ঢেকে। তো প্রায় খাসির মাংস খাসির বয়সের উপরে নির্ভর করে। একেবারে ছোটো বাচ্চা হলে কম সময় হয়ে যায়, একবারে বয়স্ক হলে আরও বেশি সময় লাগে। তো যদি মনে করেন যে একটু পানি বেশি হয়েছে তাহলে জলটা উঠিয়ে রেখে দিবেন, এটা আবার পরবর্তীতে আপনার কাজে লাগবে, ফেলানো যাবে না, পরবর্তীতে কাজে লাগবে। তারপরে যখন মাংসটা আধা সিদ্ধ হয়ে কষিয়ে যাবে তখন আপনি গরম মশলা দিবেন। আর শুকনা মরিচটা এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। আর ওই যে আদা কুচিটা, ওটা আমি প্রথম কেন দিলাম না এটা তো দেখতে পারলেন, এখন দিলাম আমি যাতে গ্রানটা সুন্দর হয়। তো যেই পানিটা আপনারা উঠে রাখবেন সেই পানিটা চাইলে পরবর্তীতে আবার দিবেন পানি। তো খাসির মাংস অবশ্যই দই ডালতে ভুলবেন না, কারণ খাসির মাংসের আলাদা একটা গন্ধ থাকে, যাতে এটা না থাকে সেজন্য দইটা দেওয়া আর কি। আর গরম মশলার পাউডার দিলাম একটু, যাতে উঠানোর পরেও গ্রানটা একেবারেই সুমধুর হয়। তো দেখুন আমার পানি শর্ট ছিল, আমি যে পানিটা উঠিয়ে রেখেছিলাম সেটা আবার ঢেলে দিলাম। তো এই তো। আর ধনিয়া পাতাটাও আপনার অপশনাল, এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নাই। কাঁচামরিচও ডেকোরেশন, এটা আপনার স্বাদ মতো আপনি দিলে পারেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিও সম্পর্কে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।